4-5টা পত্রিকা নিয়ে আসছে বাসায়। আমি ঘুম থেকে উঠে আব্বা বলে কি, এই দেখো এইটাই তোমাদের নিউজ আসছে। মানে সে সকাল থেকে গিয়ে পত্রিকা ওখানে দাঁড়াই ছিল, সে সব পত্রিকা ঘাটছে, এরপরে যেটা নিউজ হয়েছে সে নিয়ে আসছে আমার জন্য। তখন দেখলাম অনেকগুলো মিডিয়ায় আসছে। তো এই মানে আব্বা জানতো যে আমি ছেড়ে দেওয়ার পাবলিক না, তো ক্যাম্পাসে আমার ক্ষেত্রে এটা ঘটবে। এবং আব্বা কোনোভাবে আমাকে হলে পারমিট করলো না। আপনাকে বলি যে আমি আব্বার উপর আমার এত কষ্ট ছিল একটা কারণে, যে আব্বা আমার হলে থাকতে দেয় নাই। আপনি জানেন যে ক্যাম্পাসের ডিবেট থেকে শুরু করে সবগুলো হলে হয় বেশি, এবং সেগুলো রাতে হয়। আমি তো হলে থাকি না। ডিউডিএস এর প্রথম দিকে কিছু ডিবেট করলাম, খুব ভালো, মানে সবাই অ্যাপ্রিসিয়েট করলো। কিন্তু দেখা গেছে অনেকগুলো বিকেলের প্রোগ্রাম, ক্যাম্পাসের বাস ছেড়ে আসে। তা আব্বা কোনো মতে বলে যে বাইচে থাকা জরুরি। এবং আব্বা মারা যাওয়ার আগে আব্বা বারবার বলতো যে দেশ খুব খারাপ হবে। তখন যখন নিজামী সাহেব, সাইদি সাহেবদেরকে অ্যারেস্ট করা হয় নাই, আমার মনে আছে 2008-এর যে নির্বাচন, তখন আমি বিএনপির পক্ষে বিরাট ভূমিকা রেখে মানে মিছিল দেই। কিন্তু আব্বা বলতো একটু রয়েছো। তখনই লিডিং পর্যায়ে, হ্যাঁ, আমি এবং আমার মনে আছে যে আমার এলাকা থেকে বিভিন্ন গ্রামে গ্রামে যে জনসংযোগ হইতো আমাকে নিয়ে যেত দুইটা কারণে। একে আব্বার যে হুজুরের ছেলে এইটি হিসেবে একটা সোসাইটিতে মর্যাদা ছিল, আমি ভালো বলতাম, খুব স্লোগান ধরতাম, নিয়ে যাইতো সবার সাথে টিম করে করে গ্রামে যাইতাম রাত্রিরে। তো আব্বা বলতো যে এতই করা যাবে না, কারণ অনেক কিছু করবে। এবং আব্বাই বলতো যে বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া হবে না। আমি এখন ভাবি সেইটা কিভাবে রিড করছে। নিজামী সাহেব, সাইদি সাহেবদেরকে যখন গ্রেপ্তার করা হয় নাই, সে তখন বলছে যে চুপ করে থাকো, দেশে অনেক বড় কিছু করা লাগবে, এদের কাউরি বাঁচতে দেওয়া হবে না। আব্বা মারা গেছে 12-তে, এরপরে তো এই শাহবাগ হইছে, তাদেরকে ফাঁসি দেওয়া হইছে, কিন্তু আব্বা আমাদেরকে বলতো যেগুলো ঘটবে। এবং আমি তো প্রচন্ড উত্তেজিত হইতাম। তা আব্বা বলতো যে কিছু মানুষের বাইচে থাকা দরকার। আমার মনে আছে এই কথাটা, মানে আমি বলতাম তাহলে আমি কি হিপোক্রেট হবো, আমি কি মুনাফিক হবো, আমি কি এইটা জানি আমি এটা করবো না। তখন আব্বা বলতো যে কেউ থাকবে না এক সময় কথা বলার, একটু চুপ করে থাকো, যতটা ধৈর্য নিয়ে থাকা যায়।